মিষ্টি খাওয়া হালুয়া রুটি খাওয়া যেমন সুন্নত, পাগড়ি পরা যেমন সুন্নত, আল্লাহ নবী কাপড়ের পাগড়ি পরিবর্তে কাপড় শক্ত করে বেঁধেছিলেন, লোহার টুপি কাপড়ের পরিবর্তে লোহার টুপি পরেছিলেন। এটাও কি সুন্নত? কি সুন্নত নয়? বাবা হাসারগার খোদা পুরসি বাবু আমদার দাহাতে শহীদে খঞ্জর আশকত গওয়াহিরা কাফনদারম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম যারা আল্লাহর রাস্তায় এরকম বলে, আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা নাকি ইমানদাররা আল্লাহর রাস্তায় প্রাণ করে জিহাদ করে লড়ে জীবন দেয়। ওয়াল্লাযীনা কাফারু, পক্ষান্তরে যারা কাফের, ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা নাকি কাফের, তারা তাগুতের পথে, শয়তানের পথে তারা লড়ে। ওয়াকাতিলুহু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যত রকমের কুমন্ত্রণা শয়তানরা জাগ্রত করুক না কেন, আসলে শয়তানের মনোভাব সবটাই দুর্বল, ঠিক না নাকি? وَقَالَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ, যারা নাকি আল্লাহর রাস্তায় প্রাণ করে সংগ্রাম করে, আল্লাহর রাস্তায় মদদ চায়, আমার আল্লাহ তাআলা পক্ষ থেকে মুমিনদেরকে সাহায্য করা, সহযোগিতা করা ওয়াজিব হয়ে যায়। নামের রাস্তায় দেখেন আল্লাহর মদদ আছে না নাই? ভাই আমার হাদিস যেটা পড়েছে, উম্মতে মুহাম্মাদি অস্বীকারীরা জান্নাতে যাবে না। উম্মতে মুহাম্মাদিকে যারা অস্বীকার করবে, যারা বলবে কাগজ থেকে তৈরি, মানুষ থেকে নয়, ওরা মোটার থেকে তৈরি, এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যুগে যুগে সবখানে মুসলমান নামধারী এক শ্রেণীর মুনাফিকরা ইসলামকে সর্বনাশ করে দিয়েছে। যারা বলেন ঠিক না নাকি? কথা বলেন না কেন আপনারা? ঠিক না নাকি? অপরাধ হলো কেউ মনে করেন যে এটা অপরাধ নাই, এটাই ঠিক, এর কোন লোক আমাদের সমাজে আছে না নাই? কথা বল না কেন? আচ্ছা, থাকবে যুগে যুগে, কিন্তু তাতে আল্লাহর কোনো কি হয় না, যায় আসে না। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বললেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস কালাম বর্ণনা করা হয়েছে, নবী বলেন, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, কিন্তু কিছু লোক করবে না। কিছু লোক, ইল্লা মান আবা, কিছু লোক জান্নাতে প্রবেশ করবে না। কারা করবেন না? যারা অস্বীকার করবে আল্লাহ রাসূলকে। তারা বললেন, কে অস্বীকার করেছে? ওরা কারা? আল্লাহ নবী বলেন, যারা আমার অনুসরণ করা, আমার সুন্নতের উপর আমল করা, যারা স্বীকার করেছে, অবশ্যই আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে না। আর যারা স্বীকার করেছে, স্বীকারোক্তি দিয়েছে, অবশ্যই আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন। যারা বলুন ঠিক না দেখি? ভাইরা আমার, এক কলের মায়ের রুজি রুটি, এক কলের মায়ে গলায় ফাঁসি। কথাটা আমি একটু আলোচনা করবো, বেশি নয়। মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল আখিরু কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় প্রবেশ করবে? জান্নাতে। ধরে বলেন, কোথায় প্রবেশ করবে? জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, অবশ্য সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সন্দেহ নাই। আর দুইটি সমস্যা আমাদের, সেটা হলো কি, এক কলমায় রুজি রুটি মানে সবাই রাগ করবেন না। সবাই কি করবেন না? আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? এই রুটি রুজিটা কি বোঝেন কিছু? রুটি রুজি হলো এই অবস্থা যে আমি কলমা পড়লে পারি, সবকিছু হয়ে যাবে। আচ্ছা, তাহলে বলেন তো, আমাদের দেশের অনেক ভিক্ষুক ছিল, ফকির ছিল, যারা কলেমাটা ধুয়ে পড়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ
কিছু একটু দিয়ে দেন। কি ভাই বলে কি বলে না? এটা আসলে কি ভিক্ষা করার জন্য করে না? জোরে বলেন ভিক্ষা করার জন্য। আল্লাহ নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন তখন কি আল্লাহ রাসূলের হালুয়া, কোরমা, কাবাব, জর্দা, ফিন্নি, দামি খাবার এগুলো কি আসছিলেন? কথা বললেন কেন? তাই আসছিলেন? আসছিলেন মার নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষিত অনেক কিছু তার উপরে এসেছিল। কালেমা যখন তাওহীদের দাওয়াত দিল, আবু জাহেলের মতো লোকের মাথায় আগুন ধরে গেল। যতক্ষণ পর্যন্ত কালেমার তন্দ্রে তন্দ্রে দাওয়াত দিয়েছিলেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী আলামিন ছিলেন। কি ছিলেন? জোরে বলেন। আলামিন ছিলেন, আমানতদার ছিলেন, বিশ্বাসী ছিলেন। যখন কালেমার দাওয়াত দিয়ে যখন এক আল্লাহর দাওয়াত দিলেন, তখন বিশ্ব নবী জেনে ফারুক পাগল মজলুম হয়ে গেল। জোরে বলেন ঠিক না?